আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোরের মিষ্টিগুড়ের এলাকার মানুষ, মিষ্টি মানুষগুলো আপনারা কেমন আছেন? 24-এর 5 আগস্টের আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না? আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যশোর ঈদগাহ মাঠে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হুসাইন, কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আব্দুল খালেক, মঞ্চে বসা আঞ্চলিক, স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের ভাই ও বোনেরা, সহকর্মী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহায্য কামনা করতে বলেছে। এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুন? তাহলে আশা করি এই ভাইদেরকে আপনারা আর কষ্ট দিবেন না। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এর আড়ালে যারা পড়ে গেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যদি চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে, আল্লাহ যেন দিলের চোখ তাদের খুলে দেন। প্রিয় সম্মানিত ভাইরা, আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইয়েরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের খোরাক নিয়ে যাবেন এবং বোনদের জন্য কিছু নিয়ে যাবেন, পরিবারের সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য, আপনজন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন। তাহলে ঘাটতি ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন। সুজলা সুফলা আমাদের প্রিয় দেশ, মাটির উপর সবুজ, মাটির নিচে খনিজ পদার্থ, জল ভরা, পানি ভরা। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এদেশের বাতাসেও নিয়ামত, কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতে রয়ে গিয়েছে। এটি আমাদের কারণে। এটি হচ্ছে আমরা সৎ নেতৃত্বের, আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল। এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না। 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ। এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ গায়ের জুড়ে একটানা 15.5 বছর গদি ছিনতাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা, এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়েত দিতে পারেন। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি।
নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করেন। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইয়েরা, তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন। আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না। শুধু আল্লাহর শুকরিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, যে এই ধরনের একটি ফ্যাসিবাদী রেজিম